নমস্কার বন্ধুরা, রন্ধনে বন্ধনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখাবো অত্যন্ত হেলদি একটি ব্রেকফাস্ট রেসিপি, ভেজিটেবল ইডলির রেসিপি। সেজন্য একটা বড় বাটি নিয়েছি, তারপরে একটা ছোট বাটির 1 বাটি সুজি বাটিতে ঢেলে দিলাম। তারপর ওই বাটিরই 3/4 বাটি টক দই নিলাম। যে বাটিতে সুজি নেবেন সেই বাটিতেই দই নেবেন। দিয়ে দিলাম 1/4 চামচ নুন আর অল্প একটু চিনি। এবারে সমস্ত উপকরণ সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় কিন্তু জল দেওয়ার একেবারেই প্রয়োজন নেই। আস্তে আস্তে সুজি আর দইটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু এতটুকুও জল দিইনি, দেখুন। পুরো সুজিটা দইয়ের সঙ্গে মাখা হয়ে গেলে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। অন্যদিকে চাটনি বানাবার জন্য মিক্সিং বলে নিলাম কিছুটা নারকেল, কিছুটা ধনেপাতা, অল্প একটু পুদিনা পাতা, 1 মুঠো ভাজা বাদাম, 2টো কাঁচা লঙ্কা আর অল্প একটু নুন। এরপরে অল্প একটু জল দিয়ে মিক্সিতে একটা মিহি পেস্ট করে নিতে হবে। পেস্টটা হয়ে গেল, এবার এটাতে তড়কা দেব। সেজন্য কড়াইতে 1/2 চামচ তেল দিয়ে দিলাম 1/4 চামচ কালো সর্ষে, 1/4 চামচ বিউলির ডাল, একটা কাঁচা লঙ্কা। আপনারা ইচ্ছে করলে শুকনো লঙ্কাও দিতে পারেন। কয়েক সেকেন্ড তড়কাটা তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে গ্যাসটা অফ করে দিয়ে এবার নারকেলের চাটনির মধ্যে ঢেলে দেব। আপনারা ইচ্ছে করলে তড়কাটা না দিয়েও খেতে পারেন, তবে তড়কাটা দিলে টেস্টটা ভালো হয়। সব কিছু মিশিয়ে নিলে নারকেলের চাটনি তৈরি হয়ে গেল। অন্যদিকে আমাদের সুজিটাও দেখুন একদম সেট হয়ে গেছে। এরপরে ওই দইয়ের বাটি ধোয়া জলই দিয়ে দিলাম, 1/4 বাটি জল দিলাম। জলটা দিয়ে সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর একে একে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। দিলাম কিছুটা বিট গাজর কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম অল্প করে বিনস, আর 2টো কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম দিলাম, কিছুটা ধনেপাতা কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। সমস্ত সবজি খুব ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নিতে হবে। আমার একটু জল লাগবে, আমি ওই বাটিরই 1/4 বাটি জল দিলাম। জল কিন্তু বেশি দেবেন না, আমি এখানে অনেকটা সবজি নিয়েছি বলে একটু জল লাগলো, আপনারা জলটা বুঝে দেবেন। দেখুন ঘনত্বটা এরকম হবে। আমি ক্যাপসিকামটা দিতে ভুলে গেছিলাম, ক্যাপসিকামটা দিয়েও এবার ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিলাম। তারপর কড়াইতে একটু জল দিয়ে সেই জলের মধ্যে একটা স্ট্যান্ড রাখলাম। এই স্ট্যান্ডটা আমার কোনো কাজে লাগে না, বাড়িতে পড়েই থাকে, সেই স্ট্যান্ডটা বসালাম। তারপরে 3টে বাটিতে 1 ফোঁটা তেল দিয়ে একটু বাটির ভেতরে অয়েলটা ব্রাশ করে নেব। এরপর 1/4 চামচ বেকিং সোডা ওই সুজির ব্যাটারে দিয়ে তার উপরে সামান্য একটু জল দিয়ে বেকিং সোডাটাকে ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর ব্যাটার থেকে অল্প অল্প দিয়ে বাটির মধ্যে দেব, পুরো ভর্তি করে দেবেন না, কারণ ইডলিগুলো যখন ফুলে উঠবে তখন কিন্তু বাটি উপচে পড়ে যাবে। 3টে বাটিতেই ব্যাটারটা ঢালা হয়ে গেল। এবার স্ট্যান্ডের ওপরে একটা থালা রেখে সেই থালার ওপরে বাটিগুলো এক এক করে বসিয়ে দেব। আমার ব্যাটারটা একটু বেশি হয়েছিল, ওই জন্য আরেকটা বাটিতেও দিয়ে দিলাম। এরপরে গ্যাসটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেখে দিতে হবে। 15 মিনিট পরে দেখুন একটা ছুরি ভেতরে ঢুকিয়ে দেবেন। দেখুন ছুরির গায়ে কিন্তু অল্প অল্প ব্যাটার লেগে আছে, তার মানে এখনও ইডলিটা তৈরি হয়নি। আরও 5 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। 5 মিনিট পর আমাদের ইডলি একদম তৈরি। গ্যাস থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে ডিমোল্ড করে নেব। বাটিগুলোর ওপরে একটা প্লেট চাপা দিয়ে বাটিটাকে উল্টো করে দেবো। যেভাবে আমরা কেক ডিমোল্ড করি সেরকম করলেই হবে। বাটিটাকে হালকা ট্যাপ করলেই দেখুন ইডলিটা ডিমোল্ড হয়ে গেছে। কতটা সফট হয়েছে, দেখতেও কতটা ভালো হয়েছে দেখুন। এভাবে প্রত্যেকটা ইডলি আমি ডিমোল্ড করে নেব। দেখুন ইডলিগুলো কতটা কালারফুল হয়েছে। আমি নারকেলের চাটনির সঙ্গে ইডলি সার্ভ করেছি, আপনারা যদি নারকেল না খান তাহলে সস দিয়েও সার্ভ করতে পারেন। আমি একটা ইডলি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা কালারফুল হয়েছে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। বাড়িতে অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে।